হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে এবিসি ত্রিভুজের, তাহলে আমরা এখানে কি লিখব? প্রদত্ত এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? আর আমাদের কি বলা হয়েছে? ত্রিভুজ সমতলে ই একটি বিন্দু। তাহলে আমরা এখানে কি করব? ধরি একটি অনির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, ও সি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, আর ও পি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর। আমরা এটিকে কি লিখলাম? স্মল পি ভেক্টর। যেহেতু বিসি ভেক্টর, সিএ ভেক্টর এবং এবি ভেক্টর বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই ও এফ। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? আচ্ছা, মূলবিন্দু সাপেক্ষে এ বি সি অবস্থান ভেক্টর যথাক্রমে আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা কি করতে পারি? এটি করার আগে আমরা কি করব? মনে করি ও বিন্দু সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে ডি, ই, এফ বিন্দুর অবস্থান ভেক্টর ওডি ভেক্টর, ওই ভেক্টর আর ওএফ ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ওডি ভেক্টর ইকুয়াল টু এখানে আমরা কি লিখে নেব? সুতরাং ওডি ভেক্টর ইকুয়াল টু, যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, ওই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2
OF vector equal to A vector plus B vector by 2। এবার আমাদের এখানে কি প্রমাণ করতে দেওয়া হয়েছে? EA plus PB plus PC equal to PD plus PE plus PF। তাহলে আমরা আগে কি লিখবো? A vector plus PB vector plus PC vector equal to OA minus OP vector plus OB vector minus OP vector plus OC vector minus OP vector। তাহলে এদেরকে আমরা কিভাবে লিখতে পারি? A vector minus P vector plus B vector minus P vector plus C vector minus P vector। এবার আমরা কি করব? ABC কে আমরা একসাথে লিখব, মাইনাস এটিকে আমরা অ্যাকচুয়ালি কি করছি এখানে রিঅ্যারেঞ্জ করে লিখছি P vector। এবার আমরা কি করতে পারি এখানে? এই তিনটি টার্মের ক্ষেত্রে আমরা উপর নিচে 2 মাল্টিপ্লাই করতে পারি, উপর নিচে 2 মাল্টিপ্লাই করতে পারি, মাইনাস P vector মাইনাস P vector মাইনাস P vector। এখানে আমরা কি করলাম? A vector প্লাস B vector প্লাস C vector এর উপর নিচে 2 গুণ করে পাই, উপর নিচে 2 গুণ করে পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2A vector প্লাস 2B vector প্লাস 2C vector বাই 2 মাইনাস P vector মাইনাস P vector মাইনাস P vector। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? A vector প্লাস A vector প্লাস B vector প্লাস B vector প্লাস C vector প্লাস C vector বাই 2 মাইনাস P vector মাইনাস P vector মাইনাস P vector। তাহলে আমরা এখানে কি করতে পারি? এটিকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি B vector প্লাস C vector প্লাস A vector প্লাস C vector প্লাস A vector প্লাস B vector বাই 2 মাইনাস P vector মাইনাস P vector মাইনাস P vector। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? B vector প্লাস C vector বাই 2 প্লাস A vector প্লাস C vector বাই 2 প্লাস A vector প্লাস B vector বাই 2 মাইনাস P vector মাইনাস P vector মাইনাস P vector। কারণ আমরা যদি দেখি এদেরকে আমরা কি পেয়েছি? OD vector, OE vector এবং OF vector। তাহলে আমরা এখানে কি লিখে নেব? OD vector প্লাস OE vector প্লাস OF vector মাইনাস OP vector মাইনাস OP vector মাইনাস OP vector। তাহলে এখানে কি পাবো আমরা? OD vector মাইনাস OP vector প্লাস OE vector মাইনাস OP vector প্লাস OF vector মাইনাস OP vector। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? ED vector প্লাস E vector প্লাস EF vector। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? অতএব এক্ষেত্রে প্রাপ্ত
ক্ষেত্রে প্রাপ্ত এ ভেক্টর প্লাস ইবি ভেক্টর প্লাস ইসি ভেক্টর ইকুয়াল টু ইডি ভেক্টর প্লাস ই ভেক্টর প্লাস ইএফ ভেক্টর। তাহলে আমরা যদি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে, এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।